আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ লাইভে আসেন একটু আসবেন, কিছু কথা বলবো। আপনারা জানেন যে কি নিয়ে বিতর্ক আরম্ভ হয়েছে। আসলে তো আমি বিতর্কের মানুষ না। যদি কেউ শোনা যায়, আমার কথাগুলো যদি শোনা যায়, আর যদি কেউ দেখতেছেন, তাহলে দু একজন মানুষ বলবেন আর কি যে হ্যাঁ শোনা যায়, তাহলে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আওয়াজটা শোনা যায় কি? যদি শোনা যায় তাহলে কিছু কথা বলবো আর কি। দু একজন মানুষ বলবেন আওয়াজটা কি শোনা যায় আমার? যদি শোনা যায় তাহলে কিছু বলবো। মোহাম্মদ হুসাইন, ওয়ালাইকুম আসসালাম। আওয়াজটা আমার শোনা যায় কি ক্লিয়ার হিসাবে? মনিরুজ্জামান, আবু হানিফা বরভূঁইয়া, জি শোনা যায়। আচ্ছা, আনোয়ার হোসেন, হুজুর শোনা যায়। আচ্ছা আচ্ছা, আনোয়ার হোসেন যায়। আচ্ছা ঠিক আছে, আমি লম্বা করবো না, যেহেতু রাত অনেক হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি বলবো। আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমাদের জলেশ্বর মাজারের উরুসে যে ধরনের উদ্ভণ্ডালি হয়েছিল, মহিলা পুরুষ একসাথে জিকির, ভাং, নাচ, গান, এমন কি বস্তু আছিল যেটা হয় নাই। তো আমি ওনাদের কাছে একটা আহ্বান করেছিলাম। আবার বলতে পারেন যে আপনি কে? আমি আসামের একজন নাগরিক, আমি ইসলামের একজন স্কলার, আমি এজ এ একজন মুফতি, কয়েকটা সংগঠনের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট। ওই হিসাবে আমি কে ওইটা আমাকে বলা দরকার নাই। আমি জানি কোন সময় আমার কথা বলা লাগবে। আমি দেখেছি ওই জায়গার ভিতরে শরীয়ত বিরোধী কাজ হয়েছে, ইসলাম বিরোধী কাজ হয়েছে, কোরআন বিরোধী কাজ হয়েছে, আমি মেতেছি। ওইটা নিয়ে আমাকে ধমকি দেওয়া মানে আপনাদের মুঠেই ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না, আপনারা মনে রাখবেন, আসাম সরকার আমার বিরুদ্ধে লেগেছে। আমি ভয় করার লোক না। আমি ভয় তখন করব যখন আমার কোনো ভুল হবে। আর যে জায়গায় আমার কোনো ভুল নাই, আমি না কোনোদিন মাথা নত করেছি, না কোনোদিন মাথা নত করবো, এটা ক্লিয়ার। তাতে এক্স এমএলএ হোক, এমএলএর আব্বা হোক, এমএলএর দাদা হোক, মিনিস্টার হোক, কেন্দ্রীয় মিনিস্টার হোক, ক্যাবিনেট মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, আই ডোন্ট কেয়ার। আমি ওগুলো ভাবি না, আমি ওগুলো জানি না। আমার কথা হলো, আমার জলেশ্বর মাজারের প্রতি 1% আমার ঘৃণা নাই। 1% তিনাদের সাথে আমার কোনো কাইজা নাই। 1% তিনাদের সাথে আমার কোনো হিংসা নাই। আই ডোন্ট নো জলেশ্বর মাজার। আমি জলেশ্বর মাজার সম্পর্কে কিছু জানিও না। কিন্তু আমি যা দেখেছি, এইটা ভাববেন না যে সোশ্যাল মিডিয়ায় দেখে আমি বক্তব্য দিয়েছি, না। ওই জায়গাতে যায়, উরুসে যায়, কয়েকজন মানুষের মুখ জবানি আমি আমার অফিসে নিছি, নেওয়ার পরে আমি বক্তব্য দিয়েছি। ডিফেন্ড করতে আসবেন না এমএলএ সাহেব, শাহাবুদ্দিন ভাই, ডিফেন্ড করতে আসবেন না। তাইলে কিন্তু আমি তেহেস নেহেস করে দেবো, এটা কিন্তু খোলা কথা। তাইলে কিন্তু আমি কোর্টে আপনাকেও নিয়ে আসবো, গুয়াহাটি হাইকোর্টে। এটা মনে রাখবেন, ডিফেন্স করবেন না। আপনি ডিফেন্স করে পাট্টা পাইবেন এমএলএ সাহেব? আপনি হাইকোর্টে বলতে পারবেন যেভাবে ওই জায়গাতে ভাং খাওয়া হয়েছে, ভাং খাওয়ার অথরিটি কে দিয়েছে? গোয়ালপাড়া এসপি দিয়েছে নাকি? গোয়ালপাড়া ডিসি দিয়েছে নাকি? ডিসি এর জবাব দেওয়া লাগবে। আপনি বারবার ডিসির কথা কইতেছেন, এসপির কথা কইতেছেন। এসপি পারমিশন দিয়েছে নাকি আপনাকে ভাং খাওয়ার ওই জায়গাতে? ডিসি পারমিশন দিয়েছে নাকি ভাং খাওয়া ওই জায়গাতে? কেন ভাং চললো? আপনি ডিফেন্ড করতে আসেন। আমি যদি প্রুফ করে দিতে পারি, ওই জায়গাতে ভাং খাওয়া হয়েছে, কি করবেন তখন? যদি চান আমি প্রুফ করে দেবো, তাহলে হাইকোর্টে প্রুফ করবো আমি। আপনার ওখানে প্রুফ করা দরকার নাই, প্রয়োজন নাই। হাইকোর্টে প্রুফ করবো। এটা চান নাকি? যদি চান আমি ডেফিনেটলি করবো প্রুফ, হাইকোর্টে করবো, প্রুফ করে দিব। আমি কারো বিরুদ্ধে না, ডিফেন্ড করতে আসবেন না। আজকে গাছ ভেঙে দেওয়া হয়েছে, যে জায়গার তোলে ভাং খাইছিল, গাছ উঠাই দিতে। গাছ উঠাই দিলে কি হবে? গাছের কি ভুল আছে? গাছ উঠাই দিয়ে তো অন্যায় করেছেন। এটা তো সরকার বিরোধী কাজ করেছেন, এটা তো সংবিধান বিরোধী কাজ করেছেন। যে গাছের তলে ভাং খাইলো, গাছ তুলে দিলেন। যে মাজারে আন্ডারে ভাং খাইলো, ওই মাজারে কাক উঠাই দেবেন? কাক উঠাইবেন আমাকে বলেন তো একটু দেখি। গাছের তলে ভাং খাইলো, গাছটা উঠাই দিলেন, কে ফতোয়া দিচ্ছে আপনাদেরকে? গাছ উঠাই দিলে হবে না, আপনারা তওবা করা লাগবে। আর শরীয়তের কথা বলতেছি আমি, কোরআনের কথা বলতেছি ভাই, আমি হাদিসের কথা বলতেছি।
এমনি এক কথা বলি না, গাছ উঠাই দিলে সমাধান হবে না, যে জেসিবি দিয়ে গাছটা উঠাই দিলে সমাধান হয়ে গেল। কিসের সমাধান ভাই? তওবা করতে লাগবে রাজ্য মঞ্চে। আমি আবার বিনম্রভাবে হাত জোর অনুরোধ করে, ফার্স্ট টাইম আমি হাত ধরলাম, অনুরোধ করে বলতেছি, আমি আজকে হাইকোর্টে কেস ফাইল করেছি। এই জন্য আমি যেহেতু ওনাদের 27 তারিখ 28 তারিখ দিয়েছিলাম, আর আমি বলেছি 27 তারিখ 28 তারিখে যদি কোনো ধরনের রিপ্লাই আমরা না পাই, তাইলে কিন্তু 29 তারিখে আমরা হাইকোর্টে কেস করব। আমরা 29 তারিখে আমি দিনের 3:30 পর্যন্ত ওয়েট করেছি। আমার উকিলে স্পষ্টীকরণ দিবে ইনশাল্লাহ কাল পরশু দিনের ভিতরে। আমি কয়টা বাজা পর্যন্ত ওয়েট করেছি গুয়াহাটি হাইকোর্টে। আমি বলছি ওনাদের ফোন আসবে, আলোচনা হবে, ফোন আসবে, আলোচনা হবে, ফোন আসবে, আলোচনা হবে, কিন্তু আপনাদের না ফোন এসেছে না কোনো ধরনের আলোচনা হয়েছে। ভাই আমাকে টাকা লাগে না আপনাদের, আপনাদের মহব্বত ভালোবাসা আমাকে লাগে না ভাই। আপনারা ডিফেন্ড করতে আসলেন, এই কথা আপনি একবারও বললেন না। যদি আসামের মানুষেরা আপনারা আঘাত পেয়েছেন, আমরা আসামের রাইজদের কাছে আমরা আল্লাহর হস্তে মাপ চাই। আপনারা আঘাত পাবেন না, আমরা সেন্সিটিভ হব। সামনে বছর থেকে ইনশাল্লাহ আপনারাও আসেন আমাদের মাজারে, আপনারাও আসেন আমাদের উরুষে। সামনে বছর থেকে এই ধরনের কোনো বস্তু হবে। আপনি ফায়দা নিয়ে, মুনাফা নিয়ে আপনি ডিফেন্ড করতে আসে গেলেন, কি কথা ভাই এটা? আর আপনি বলছেন যে আমাদের পার্সোনালি কোনো ক্লেশ আছে। পার্সোনালি কি আছে আপনাদের সাথে ভাই? আমি কোনোদিন গিয়েছি আপনাদের দরবারে? গিয়েছি কোনোদিন আপনাদের মাজারে? আপনাদের সাথে কোনোদিন আমার কথা হয়েছিল? কোনোদিন আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক আসলো? আমি কি করব আপনাদের মাজারে? কি ক্ষতি করব ভাই? আমি এইটা না, আমি ভুল দেখেছি, ভুলের বিরুদ্ধে আমি মাত মেতেছি, জাস্ট এইখানি কথা, এইটুকুই তো কথা ভাই। এর বাইরে আর কি আছে? ডিফেন্ড করতে আসবেন না। আমি আবার বললাম, অনেক ভাইরা আমাকে বলতে, অনেক ভাইরা ফোন করতেছে যে হুজুর সমাধা করা যায় নাকি? সমাধা করা যায়, এখনো লাইন আছে সমাধা করার লাইন, এখনো আছে সমাধা করার লাইন। প্রয়োজন হলে ডাকুক আমাকে, আমি যাব। আমি ভয় করার লোক নয়। আর ভয় তখন করবে যখন মানুষে ভুল করে। আমি তো ভুল করে, আমি কেন ভয় করবো ভাই? আমাকে ডাকেন, আমি যাব। আপনারা আমাদের কাছে আসা লাগবে না, আপনারা বড় লোক মানুষ, টাকা পয়সা আছে, আপনাদের দরবার আছে, হাজার হাজার ভক্ত আছে, সবাইকে দিয়ে ফোন করাইতে পারেন। আমার কাছে তো কিচ্ছু নাই ভাই। আমি সাধারণ স্যাম্পল একজন আলেম মানুষ, মুফতি মানুষ, ওই সংগঠনে কাজ করা মানুষ ভাই। কয়েকটা সংগঠনের সেন্ট্রাল প্রেসিডেন্ট আমি কাজ করি। আমার কাছে তো এরকম মানুষ নাই, না মেজরিটি আছে আমার কাছে, না পাওয়ার আছে আমার কাছে, না টাকা আছে আমার কাছে, না ফাইন্যান্সিয়ালি পাওয়ার আছে, না ফিজিক্যালি শক্তি আছে। আমি আপনাদের সাথে মোকাবেলা করতে পারবো না ভাই, মোকাবেলা করতে চাইও না ভাই। আমি চাই শুধু এইটাই, সমাধান। সমাধান কিভাবে করবেন এটা আপনারা ভালো মতন জানেন। আমাকে ডাকেন, আমি জলেশ্বর মাজারে যাব। আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, কিন্তু আমার আবেগ হয়েছে এমএলএ সাহেবের উপরে। আজকে এমএলএ সাহেবের কথাটা শুনে আমার অনেক আবেগ হয়েছে। উনি ডিফেন্ড করতে আসবে, ডিফেন্ড করতে আসবেন না ভাই। এমএলএ সাহেব আপনি ডিফেন্ড করতে আসবেন না, আপনি পারবেন না, আপনি আলেম নয়। আপনার মুখের দ্বারা আমি শুনবো না তো। আপনাকে, আপনি ইসলাম সম্পর্ক বুঝেন না তো কিছু। আপনারা 1983 কথা বলতেছেন, 84 কথা বলতেছেন, ওই কথা শোনার জন্য আমি বলি নাই তো। আমি বলেছি যে আপনাদের ভুল হয়েছে কি হয় নাই, আপনারা গলত করছেন কি করেন নাই। পুলিশের কথা কন, ডিসির কথা কন, এসপির কথা কন, পারমিশনের কথা কন, আপনাদের ভুল হয়েছে না নাই? ভবিষ্যতে আপনাদের দরবারে মাজারে এইসব হবে নাকি? ভাঙ খাওয়াটা ভুল হয় না নাই? মহিলা আর পুরুষ একসাথে জিকির করাটা হয় না নাই? ডিফেন্ড করতে আসবেন না। ডিফেন্ড করতে আসলে কিন্তু আমি প্রমাণ দেব, আমি প্রমাণ দেব। তখন কিন্তু উঠে যাইতে পারবেন না, তখন কিন্তু উঠে যাইতে পারবেন না। আর ডিফেন্ড যদি করেন ডিফেন্ড ইনশাল্লাহ আমি গুয়াহাটি হাইকোর্টে আমি কেস করেছি, ওখানে ডিফেন্ড করবো, ওখানে ডিফেন্স করে আমি প্রুফ করে দেবো, প্রমাণ করে দেবো ইনশাল্লাহ মহিলা পুরুষ একসাথে জিকির হয়েছে, ভাং খাওয়া হয়েছে। ভাং হাইকোর্টে যখন আমি বলবো ওই জায়গাতে ভাং খাওয়া হয়েছে, আজীবন পারমিশন বন্ধ হয়ে যাবে। আমি চাই না, অন্তরের হৃদয় থেকে বললাম শাহাবুদ্দিন ভাই, দরবারের হুজুরকে বলছি, হুজুর সাহেব আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, আমি অনেকে অত্যন্ত মোহাব্বত করি, খালি আপনাকেই না, যত মাজার আছে সব মাজারের পীর সাহেবকে আমি কলিজার গুড়ের থেকে আমি আপনাদেরকে ভালোবাসি। কিন্তু ভালোবাসার মানা এইটা নয় যে আপনারা যাহা তাহা করে নেবেন, আমরা মাতবো না, আমরা বলবো না। আর এটা বলবেনই না যে আপনি কে, আপনার তো জলেশ্বরের মানুষ নাই। আরে আপনি গান বাজনা থিয়েটারে করেন, আমরা যাবো না। থিয়েটারে করেন, আমরা যাবো না। যাত্রা গানের প্যান্ডেলে করেন গান বাজনা, আমরা যাবো না। ভাঙ যে কোনো জায়গায় খান আপনি, আমরা যাবো না। কিন্তু শরীয়তের নাম নিয়ে খাবেন, কোরআনের নাম নিয়ে খাবেন, হাদিসের নাম নিয়ে খাবেন, তেহেস নেস করে দেবো, এটা মনে রাখবেন। কিন্তু 110% হাইকোর্টে তো গিয়েছে না, প্রয়োজন হলো সুপ্রিম কোর্টেও যাবো। সুপ্রিম কোর্টে না হইলে অন্তরাষ্ট্রীয় আদালত হলেও যাইবো। আসামে ইসলাম নিয়ে খেলা করতে দিব না। এই ইসলামের জন্য আমার উপরে অনেক মামলা হয়েছে, 29টা কেস চলতেছে আমার উপরে, একমাত্র ইসলামের মাতার জন্য। আমার ভিতরে কি কমি আছে আমাকে বলেন তো দেখি। আজকে আমার উপর 29টা কেস, কি খারাপ কাজ করেছি? আমার উপর রেপ কেস আছে, কিডন্যাপ কেস আছে, মার্ডার কেস আছে, দেশদ্রোহী কেস আছে। কি খারাপ কাম করেছি? একমাত্র নবীর জন্য কথা কয়েছি, কোরআনের জন্য কথা কয়েছি, হাদিসের জন্য কথা কয়েছি।
আপনাকে আমাকে চ্যাংরান? আপনারা জানেন আমার বাড়িতে মাসে 15 দিন রান্না বাড়া হয় না, চিন্তায় থাকে যে তুমি এত কেন বলো, আর কি আসামে আলেম নাই? আমি কেন বলি এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আমাকে বুঝ দেওয়া দরকার নাই ভাই, আমাকে বুঝ দেওয়া দরকার নাই। আমি আপনাদের বুঝ চাই না, আমি চাই শুদ্ধটা। আমি চাই শুদ্ধটা, যেটা ভুল হয়েছে ভুলকে সংশোধন করে নেন, আমার আর কোনো ম্যাটার নাই এর ভিতরে। কিন্তু সংশোধন করার জায়গায়, সংশোধন করা বাদে যদি ডিফেন্ড করতে আসেন, উত্তর দিতে আসেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। পরিস্থিতি কোন জায়গায় যাবে এটা কিন্তু আপনারা কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবেন না। আমি আবার রিকোয়েস্ট করলাম, আবার বলি শাহাবুদ্দিন ভাই, আমি আপনাকে ভালোবাসি, ধর্মের কামে আগে যান, কিন্তু সব বস্তু ডিপেন্ড করতে আসবেন না। মাফি মাঙা শিখেন, মাফি মাঙা। চ্যালেঞ্জ তো সবাই করতে পারে।